এইবার জরিপে বলছে 30% মানুষ, মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, এইবারের নির্বাচন সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজের অভিজ্ঞতা আছে, এই রকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন ইনশাআল্লাহ। হাজার মানুষের হাত যার জন্য ওঠে, আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে। আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা আমার পাওয়ার কোনো কারণ নাই। আমার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাও হাঁস হাঁস আর হাঁস। আমাদের আশুগঞ্জ একটা বাণিজ্য নগরী। আশুগঞ্জে বিদ্যুৎ কারখানা, সার কারখানা, গ্যাস, চালকল কি নাই আশুগঞ্জে? তাহলে কেন এখনো পৌরসভা হইল না? আমাদের সরাই উন্নত, সরাই আরো উন্নত হবে ইনশাআল্লাহ। পৌরসভা হওয়ার সকল শর্ত পূরণ সত্ত্বেও কেন পৌরসভা হইল না? আমাদের যথাযথ অভিভাবক আসে নাই। আমরা যথাযথ অভিভাবককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই এলাকাকে পৌরসভা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আল্লাহর ওয়াস্তে কেন্দ্র ছাড়বেন না। আমার কোনো হাই কমান্ড নাই, আমার কোনো লো কমান্ড নাই। আমার মালিক একমাত্র আল্লাহ, আর নিচের জমিনে আমার ভোটাররা। আমার জবাব একমাত্র আল্লাহর কাছে, আর জমিনের মাটিতে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের কাছে। আপনাদের কাছে আমার অনুরোধ,